হরে কৃষ্ণ। আগামী 9 জুন সোমবার 2025 খ্রিস্টাব্দ হচ্ছে চিরাদধি মহোৎসব। আসুন আজ আমরা এই চিরাদধি মহোৎসব সম্পর্কে কিছু কথা জানি, বা কি কারণে চিরাদধি মহোৎসব হয়েছিল তা জানবো। পানিহাটি চিরার উৎসবের এই সুন্দর লীলাটি আমরা শ্রবণ করার আগে আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা প্লিজ কৃপা করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই আশা করছি ভালো লাগবে। যদি লাগে ভালো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। তখন বাংলাদেশ আর ভারত দুটো একই ছিল, মানে ভারত বিভক্ত হয়নি। বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ একই ভূখণ্ডে অবস্থিত ছিল ভারতের। তো সেই সময় যশোরের যে ভৈরব নদ ছিল, সেই নদ থেকে আরম্ভ করে এদিকে যে রূপনারায়ণ নদ, সেই নদ পর্যন্ত একটি বিশাল ভূখণ্ড ছিল, যার নাম ছিল সপ্তগ্রাম। আর সেই সপ্তগ্রামের মালিক ছিল শ্রী গোবর্ধন মজুমদার। গোবর্ধন মজুমদারের সেই সময় বাৎসরিক আয় ছিল প্রায় 20 লক্ষ টাকা। একবার ভাবুন, 20 লক্ষ টাকা সেই সময়কালে। সেটি যদি এখনকার সময় বিবেচনা করেন তাহলে তার পরিমাণ হবে প্রায় 200 কোটি টাকা। তিনি এতই ধনী ছিলেন। আর সেই ধনী পিতার সন্তান ছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী। তিনি হুগলি জেলার কৃষ্ণপুর নামক গ্রামে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন বৃন্দাবনের স্বরগোস্বামীগণের মধ্যে অন্যতম। ছিল রঘুনাথ দাস গোস্বামী অনেক ধনী পিতার সন্তান এবং তিনি একমাত্র উত্তরাধিকারী ছিলেন, কিন্তু তার সত্ত্বেও তিনি সেই টাকা পয়সার প্রতি কখনোই আকর্ষণ অনুভব করেননি। তিনি আকর্ষণ অনুভব করতেন ভগবানের প্রতি। তিনি যাকে পেতেন সেরকম গুণীজন বা কোনো বিশেষ ব্যক্তিদের যখন দর্শন করতেন, ভক্তদের দর্শন করতেন, তখন তিনি সবসময় কৃষ্ণের কথা শুনতে চাইতেন। তিনি এতটাই সংসারের প্রতি উদাসীন ছিলেন যে তার পিতা এক সময় ভাবলেন যে আমার সন্তানকে সংসারের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য তার বিয়ে দেওয়া দরকার, এবং তিনি এক পরম সুন্দরী কন্যার সাথে তিনি ওনাকে বিয়ে দিলেন। কিন্তু তার সত্ত্বেও তার সংসারের প্রতি উদাসীনতা রয়ে গেল। তিনি সব সময় কৃষ্ণের কথা ভাবতেন এবং কৃষ্ণের কথা শুনতে পছন্দ করতেন, এবং সব বিষয়বস্তুর প্রতি তিনি ছিলেন তীব্র উদাসীন। বাড়ির কুলপুরোহিত হলেন শ্রী বলরাম আচার্য। সেই বলরাম আচার্যের চাঁদপুরের বাড়িতে একবার ছিল হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর, ওখানে কিছুকাল অবস্থান করেছিলেন। তো যখন ছিল রঘুনাথ দাস গোস্বামী জানতে পারলেন যে ছিল হরিদাস ঠাকুর ওনার গৃহে অবস্থান করছেন, ওনাদের কুলপুরোহিতের গৃহে, তখন তিনি খুব অভিলাষ করলেন ছিল নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য বা উনার দর্শন লাভ করার জন্য। তখন তিনি সেখানে গেলেন এবং ছিল হরিদাস ঠাকুরের দর্শন লাভ করলেন। এবং তিনি ছিল রঘুনাথ দাস গোস্বামী এটি বলেছেন যে তিনি ছিল হরিদাস ঠাকুরকে দর্শন করে এবং তার কৃপা লাভ করার মাধ্যমেই কেবল তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে পেরেছিলেন, তার একটি অন্যতম পার্শ্বদ রূপে পরিগণিত হয়েছিল। যখন ছিল রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করতেন, তখন তিনি খুব ইচ্ছে করেছিলেন, উনার খুব ইচ্ছে হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করার জন্য। এবং তিনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে যাওয়ার জন্য শান্তিপুরে কিছুকাল অবস্থান করেছিলেন, তখন ছিল রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তেনাকে দর্শন করতে গিয়েছিলেন শান্তিপুরে। এবং শান্তিপুরে যখন তিনি গিয়েছিলেন তখন ছিল অদ্বৈত আচার্য প্রভু তাকে অত্যন্ত স্নেহ করতেন, এবং যতদিন পর্যন্ত তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শনের অভিলাষ করে সেখানে থেকেছেন, সান্নিধ্য লাভ করেছেন, ততদিন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট যে প্রসাদ তা গ্রহণ করেছিলেন। মহাপ্রভু সাক্ষাতের সময় শ্রী রঘুনাথ গোস্বামীকে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন সংসারে ফিরে যায়, এবং যখন মহাপ্রভু বৃন্দাবন থেকে নীলাচলে আসবেন তখন রঘুনাথের সাথে সাক্ষাৎ করবেন। তো এই বিশ্বাস নিয়ে, এই আশা নিয়ে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা মান্য করে তিনি গৃহে ফিরে যান এবং তিনি খুব সুন্দরভাবে সংসার জীবন পালন করলেন। তা দেখে তার পিতামাতা অত্যন্ত সন্তুষ্ট হলো এবং 2 বছর এভাবেই অতিবাহিত হয়ে গেল। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর মনে সবসময় এই চিন্তা আসতো, কবে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরে আসবেন এবং কবে ওনার সাথে তিনি সাক্ষাৎ লাভ করতে পারবেন, দর্শন করতে পারবেন।
তো একদিন রঘুনাথ জানতে পারলেন যে যে পানিহাটি গঙ্গার তীরে শ্রীমন নিত্যানন্দ প্রভু তার পার্শ্বসহ এক বট বৃক্ষের তলায় অবস্থান করছেন। তো এই ভেবে শ্রী রঘুনাথ ভাবলেন যে আমি যদি শ্রীমন নিত্যানন্দ প্রভুকে একবার দর্শন করতে পেতাম, তার কৃপা লাভ করতে পারতাম, তাহলে তার ভববন্ধন মোচন হতো। তো এই ভেবে তিনি ছুটে গেলেন শ্রীমন নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য। এবং তিনি যখন সেখানে গেলেন, তিনি দূর থেকে শ্রীমন নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন, কিন্তু ওনার কাছে গেলেন না, দূর থেকে তিনি দর্শন করলেন, দণ্ডবোধ প্রণাম জানালেন। তো এইদিকে এক ভক্ত নিত্যানন্দ প্রভুকে জানান যে যে রঘুনাথ এসেছে এবং তিনি দূর থেকে আপনাকে দণ্ডবোধ প্রণাম করছে। তখন শ্রীমান নিত্যানন্দ প্রভু তাকে ডেকে পাঠালেন, বললেন যে তার কাছে যেন তাকে নিয়ে আসা হয়। এবং তিনি তাকে ডেকে বললেন যে তুই চোরের মতো কেন এত দূর থেকে আমাকে প্রণাম করছিস, দর্শন করছিস? আজকে তোকে অনেকদিন পর পেয়েছি, তুই যেহেতু পালিয়ে বেড়াচ্ছিস সেজন্য তোকে শাস্তি পেতে হবে। আর এই শাস্তি কি? এই শাস্তি হচ্ছে আমার সমস্ত ভক্তগণকে চিরা দধি খাওয়াতে হবে। শ্রীমন নিত্যানন্দ প্রভুর কাছ থেকে এরকম শাস্তি পেয়ে রঘুনাথ অত্যন্ত আনন্দিত হয়ে ছুটে গেলেন গ্রামে। গিয়ে সেখান থেকে দই, চিরা, চিনি, সন্দেশ, কলা ইত্যাদি আয়োজন করলেন। এরপর দুধের সাথে চিরা মিশিয়ে এবং দই, কলা, চিরা ইত্যাদি সব মিশিয়ে 60টা পাত্রের মধ্যে রেখে তিনি নিত্যানন্দ প্রভুর সামনে রাখলেন। তখন নিত্যানন্দ প্রভু দেখে ভাবলেন যে এটা কি করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিনা এটি গ্রহণ করবেন। অবশ্যই এই উৎসবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনা অবশ্যই প্রয়োজন, অতীব প্রয়োজন এই উৎসবে নিয়ে আসা। তো সেই জন্য তিনি ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন। আর তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন এবং এসে খুব সুন্দরভাবে তারা সেই চিরা, দধি, কলা এসব গ্রহণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গ্রহণ করলেন, তিনি নিত্যানন্দ প্রভুকে খাইয়ে দিলেন, নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে খাইয়ে দিলেন। তো খুব সুন্দর একটা উৎসবে পরিণত হলো এই পানিহাটি চিরা দধি উৎসবটি। কিন্তু এই লীলা শুধু কয়েকজন মাত্র ভক্তরাই দর্শন করতে পেরেছিল, বাকি যারা সেখানে উপস্থিত ছিল তারা কেউই এই লীলা দর্শন করতে পারছিল না। তারা ভাবছিল নিত্যানন্দ প্রভু এটা কি করছে, কাকে খাইয়ে দিচ্ছে, কি করছে, তারা বুঝে উঠতে পারেনি। তো এই দই চিরা মহোৎসবের কথা গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়লো এবং অনেক লোক সেখানে সমাগম হলো এবং সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো। সবাই যে যার মতো দধি, চিরা, কলা যে যার যেটা সামর্থ্য অনুযায়ী নিয়ে এসছে এবং সবাই গঙ্গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দই চিরা এসব গ্রহণ করতে লাগলো। এবং এতই লোকের সমাগম হলো যে সেই গঙ্গার তীরে আর জায়গায় বাঁচলো না এবং অনেকেই সেখানে আসলো দধি চিরা সেটি বিক্রি করার জন্য উচ্চ দামে। এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীও এত কৃপালু ছিল যে কাউকেই তিনি ফিরিয়ে দিলেন না। তিনি সবকিছুই, সব দধি চিরা যেগুলো নিয়ে আসা হয়েছিল, যারা নিয়ে এসেছিল বিক্রির জন্য, সবার কাছ থেকে তিনি সেই দধি চিরা সবকিছু ক্রয় করেছিলেন। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করেছিল এবং সকলে দই চিরা এই প্রসাদ গ্রহণ করেছিল। এবং যে মহাপ্রভুর যে অবশিষ্ট অংশ ছিল তা নিত্যানন্দ প্রভু এবং সকল ভক্তরা খুব আনন্দের মাধ্যমে গ্রহণ করেছিল এই প্রসাদ। তো প্রায় আজ থেকে 500 বছর আগে যে দধি চিরা মহোৎসবটি হয়েছিল পানিহাটিতে, তা এখনো আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় সেই গঙ্গার তীরে বটবৃক্ষের তলায়। তো আজও অনেক ভক্তরা, আজও সবাই সেখানে সেই পানিহাটি চিরার উৎসব আয়োজন করে এবং তারাও সেই আনন্দ উপভোগ করে, সবাই প্রসাদ গ্রহণ করে। তাহলে আসুন, আগামীকাল যেহেতু দধি চিরা মহোৎসব, তো এই মহোৎসবে আমরা যারা যারা যেতে পারবো পানিহাটি মহোৎসবে তারা তো অবশ্যই সেখানে অংশগ্রহণ করব, কিন্তু যারা যেতে পারবো না তারা গৃহেই আমরা সেই দধি চিরা মহোৎসব অবশ্যই উদযাপন করব। আপনারা গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন এবং সেটাও যদি না হয় আপনারা গৃহে ভগবানকে দধি চিরা, কলা, মিষ্টি, সন্দেশ, বিভিন্ন ফল ভগবানকে নিবেদন করতে পারেন এবং তা গ্রহণ করতে পারেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভুর বেশি বেশি কৃপা লাভ করতে পারেন। হরি বল, হরে কৃষ্ণ। Thanks for watching. Hare Krishna.